নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম ভীম একাদশী। গোপাল নিয়মিত একাদশী পালন করত। এটা তার বরাবরেরই অভ্যেস। একাদশী দিন গোপাল সন্ধেবেলায় লুচি, মিষ্টি ও নানাবিধি ফল আহার করত। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক প্রতিবেশী বলল, সামনের তারিখে আমিও আপনার সাথে একাদশী পালন করব। আমারও খুবই ইচ্ছে একাদশী পালন করার। তো আপনি যদি আদেশ দেন তাহলে একসঙ্গে আমরা একাদশী পালন করব। গোপাল মুচকি হেসে বলল, বেশ তো, সে তো খুবই ভালো কথা, এটাই তো চাই। একাদশী করা সকলেরই উচিত। দেহের পক্ষে উপকার আর মনও ভালো থাকে। সাত্ত্বিকভাবে একাদশী পালন খুবই জরুরি। সকলেরই তা করা উচিত। গোপাল মনে মনে ভাবল, সেই ব্যক্তি আমার সাথে একাদশী করতে চাইছে, আসল উদ্দেশ্য আমার সঙ্গে ভালো মন্দ খাওয়ার জন্য, আর খরচও তার থেকেই হবে। এটা ভাবতে ভাবতে সেই পরবর্তী একাদশীর দিন চলে এলো। সেই দিন সকালবেলায় সেই ব্যক্তি গোপালের বাড়িতে চলে এলো এবং তার সঙ্গে একাদশী পালন করতে লাগলো। কিন্তু সন্ধে গড়িয়ে রাত গভীর হয় তখনও গোপাল ভোজন করছে না দেখে লোকটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করল, মহাশয়, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের পর প্রচুর ভালো মন্দ খাবার ভোজন করেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল মুচকি হেসে বলল, ওহে ভাই, আজ যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্ব উপবাস। আজকে জলও খেতে নেই, সেই জন্য আজ কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের কথা শুনে সেই ব্যক্তি হায় হায় করতে লাগলো। এমন হবে জানলে সে কি আর একাদশীর নাম মুখে আনতো? পেটে তার খিদে চো চো করছে। সেই থেকে সেই ব্যক্তি আর কোনো দিন একাদশীর কথা মুখেই আনলো না। গোপালও মুচকি হেসে মনে মনে বলতে লাগলো, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে। এভাবে তার মতলব সহজেই হাসিল হলো দেখে সে মনে মনে আরেকবার হেসে নিল এবং বলল, যেমনি কর্ম তার তেমনি ফল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প পাঠ আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। গল্পগুলো যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।